ভরতের খেললে তো হবে না, কে ভরত ভাই, আমি তোমার কেন মান্যতা দেবো? তখন উনি গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে গিয়ে বললেন যে হে পিতামহ, ঠিক আছে, আপনি তো জানেন আমার মনে একটা খেদ আছে, স্ত্রী শূদ্র ইত্যাদি বা অসুর রাক্ষস আপনার তো সবাই তো আপনার সন্তান, তাই এরা কেউই কিন্তু এই বেদাদি শাস্ত্রের অধিকারী নয়। তো মানুষের এন্টারটেনমেন্টের জন্য আমি চাই সবাইকে এক ছাদের তলায় নিয়েছে একটা শাস্ত্র তৈরি করতে। তখন সত্যযুগ শেষ হচ্ছে, ধর্মের প্রভাব শেষ হচ্ছে, একটু 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 করে অধর্ম ঢুকছে। কারণ ব্রহ্মা বললো, দেখো আমি তো এরকম কিছু আমি আমার সিদ্ধান্ত চলতে পারি না। ইন্দ্র আছে, চন্দ্র আছে, বরুণ আছে, কুবের আছে, যক্ষ আছে, রাক্ষস আছে, ভূত আছে, প্রেত আছে, এমনকি মানুষ আছে, সাপ আছে, বেড়াল আছে, সবাইকে আমাকে জিজ্ঞেস করতে হবে। কোথায় তাহলে একটা সভা ডাকা হলো। সভাটা কোথায় ডাকা হলো? জম্বু দ্বীপে, যে দেশে জাম গাছ বেশি। শুনে অদ্ভুত লাগবে, আমাদের বেদের যুগেতে পুরো পৃথিবীটাকে 7টা দ্বীপে ভাগ করা ছিল। তার মধ্যে এই যে ভারতবর্ষে এশিয়া মহাদেশকে বলা হতো জম্বু দ্বীপ। স্পেসিফিকলি আমাদের এই ভারতবর্ষের অংশটাকে বলা হতো। এই জম্বু দ্বীপে অর্থাৎ ভারতবর্ষে একটা বিরাট সভা ডাকা হলো। সেখানে